হঠাৎ করে আমার মেয়েদের শখ হয়েছে তারা স্যুপ খাবে। তো এই যে স্যুপ বসিয়ে দিলাম, আর এই যে রেডি স্যুপ বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু স্নেহা কৃতি দুজনেই খুব ভালো খায়। তো আমার তো রান্না করা লাগবে, গ্যাস হয়তো বা চলে যেতে পারে, তো এই জন্য স্যুপটা বসিয়ে দিয়ে আমি এই যে রান্নার সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে কাঁচা কলা রান্না হবে, তো কাঁচা কলাগুলো আমি আগে কেটে নিচ্ছি। আর স্যুপটা হতে হতে আমি সব কিছু রেডি করে নেব। আর অনেক দিন যাবৎ বড় ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম একটু ভিডিওও করে নিই। তো এই যে তরকারি কাটছি আর ক্যামেরাটা অন করে নিয়েছি। আর এই যে কলাগুলো কিন্তু অনেক ভালো ছিল আর একদম তাজা কলা। তো আমাদের এলাকায় কিন্তু আর একটা কলা খায় সবাই, বিচি কলা, তো যেটাকে আমাদের এলাকায় আছে অনেকে ডয়া কলাও বলে। তো ওই কলাটা কিন্তু অনেক মজা লাগে, কিন্তু অনেকে কিন্তু খেতে পারে না। ওই কলাটা কিভাবে কাটতে হয় সেটাও জানে না। তো আমাদের ওই এলাকায় কিন্তু ওই কলাটা খুবই প্রচলন আর খুবই মানুষ পছন্দ করে। তো এখানে তো আর পাই না, এই জন্য আর খাওয়া হয় না, কাঁচা কলাটাই খাওয়া হয়। তো আমি কলার সাথে একটু আলুও দেবো, তো আলু কেটে নিচ্ছি। আর এই যে সকালে সবজি ওই খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়ির কিছু সবজিও বেঁচেছিল, তো ওগুলো দিয়ে একটা ভাজা করব। ওতে পেঁপে দিয়ে একটা ভাজা করে নেব। তো পেঁপেটা কিন্তু আমরা সবাই খুব ভালো পছন্দ করি, এই জন্য কিন্তু পেঁপেটা খাওয়া হয়। আর দেখো কলা কেটে কিন্তু আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে এদিকে আমার স্যুপটা কিন্তু জাল হতেই আছে, আর একটুখানি জাল করে নেব, একটুখানি ঘন হয়ে আসলে তারপরে নামিয়ে নেব। তো এইদিকে আমি মাছ টাছগুলো রেডি করে নিচ্ছি। কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব, ওদের জন্য এক পিস পাঙাশ মাছও দিয়েছি। ওরা ছোটো ছোটো মাছ খেতে পারে না, এই জন্য ওদের জন্য পাঙাশ মাছই প্রায় রাখি। তো আলাদা করে আর রান্না হয় না, একই সাথে আমি রান্না করি। আর এই যে এদিকে দেখো আমার স্যুপটা হয়ে গেছে, আমি স্যুপটা ঢেলে নিচ্ছি। আর এই স্যুপটা কিন্তু স্নেহাও খুব ভালো খায়, স্নেহাকেও খাইয়েছিলাম। তো এই কৃতি তো অনেক বেশি পছন্দ করে, আর টমেটো ফ্লেভারই ওর খুব পছন্দ। তো এই যে দেখো ওদের খাইয়েটাই আমি এই যে রান্না করতে এসেছি। আর মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিলাম তেল। আর এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি ওই তেলে শুকনো লঙ্কা জিরা ফোড়ানি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু মাছের তেল ছিল, সেই মাছের তেলটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটা সবজি ভাজা করে নেব। পেঁপে, মিষ্টি আলু, গোল আলু, মানে সবটা একসাথে দিয়ে একটা ভাজা করে নেব। তো পেঁপে আজকে প্রথমবার আমি এভাবে ভাজা করছি। আমি কিন্তু ছোটো চিকন চিকন করে গ্রেটার দিয়ে করে তারপরে ভাজা করি। তো যখন যেরকম আজকে সবজি কাটা ছিল ওরকমভাবে, তাই জন্য ভাবলাম পেঁপেটাও ওরকমভাবে কেটে নিই। এই যে আর পেঁপে ভাজাটা কিন্তু হয়ে গেছে। আর পেঁপে ঝোল ভাজি যেটাই রান্না করি আমরা সবাই খুব ভালোবাসি, আর প্রায় পেঁপে কাঁচকলা এগুলো আমাদের খাওয়া হয়। তো এই যে কলাগুলো আর একটুখানি আমি ভেজে নিচ্ছি, নিয়ে কলাগুলো উঠিয়ে নেব। আর এদিকে কলা ভেজে উঠিয়ে আমি একটা মশলা করে নিয়েছিলাম, সেই মশলাটা কিন্তু আমার জাল হয়ে গেছে। তার ভিতরে আমি ভেজে রাখা কাঁচকলা আলু দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি ভালোভাবে কষিয়ে নিয়ে নেব। আমার এই যে কষানো হয়ে গেছে, এখন গরম জল দিয়ে দিলাম। আর এই যে ঝোলটা ফুটে উঠলেই আমি মাছ দিয়ে দেব, আর আমার রান্নাও শেষের পথে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, ভালো রেখো সবাইকে।